عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। এই হাদিসে আমার আপনার নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, অর্থাৎ মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে গমন করি যাদের পেট ছিল ঘরের মতো, অর্থাৎ যাদের পেটটা ছিল বিশাল আকৃতির একটা ঘরের মতো, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাহির থেকে দেখা যাচ্ছিল। নাউজুবিল্লাহ। তাদের পেটটা, তাদের উদরটা বড় একটা ঘরের আকৃতির মতো ছিল এবং তাদের এই ঘরের পেটের মধ্যে যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ পোকামাকড় দেখা যাচ্ছিল বাহির থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ও নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউলাই আকালাতুর রিবা, এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সুদ ঘুষ গ্রহণ করত। সকলে বলি নাউজুবিল্লাহ। মেরাজ সম্পর্কে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার চালু আছে। মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক মানুষ অনেক চিল্লাচিল্লি, অনেক লাফালাফি করে, অথচ মেরাজের মূল হাকিকত কি? মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটাই তো ছিল মূল উদ্দেশ্য। অথচ দেখেন, মেরাজে গিয়ে আল্লাহর নবী, সর্বশেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? যে মেরাজের রাত্রিতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করেছি যাদের পেট ছিল একটি ঘরের মতো এবং তাদের সেই ঘরের মতো পেটের মধ্যে বাহির থেকে দেখা যাইতেছে বিষাক্ত সাপ পোকামাকড়। আমি তখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও আমার ভাই জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল জবাব দিল, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল। আজকে আমার আপনার অনেক নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যেও, আমার আপনার মহল্লার অনেক ভাই বন্ধুরা আমরা সুদ গ্রহণ করে থাকি। যদি আমরা মেরাজকে বিশ্বাস করে থাকি, যদি আমি আপনি নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, সর্বশেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, তাহলে আমার আপনার জন্য দায়িত্ব হলো আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকা, যে সমস্ত কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে মেরাজ থেকে নিয়ে এসেছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সুদ। এটার ব্যাপারে তো অন্য আরো হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাইলো তার যতগুলো গুনাহ আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা গুনাহ হচ্ছে সে তার নিজ মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ করবেন না। তারপরেও 2 টাকার লোভে আমি আপনি যদি সুদ না ছাড়তে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য ভয়ঙ্কর এক শাস্তি অপেক্ষা করতেছে। এর জন্য আসেন, মেরাজের পূর্ণ হাকিকত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব এবং সুদ ঘুষ এই জাতীয় অনাচার থেকে আমরা বিরত থাকবো।